বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। মাননীয় বিধায়ক বিধাননগর শ্রী শারদত্ত মুখোপাধ্যায়কে আমরা স্বাগত জানাই। মাননীয় বিধায়ক পশ্চিম বেহালা শ্রী ইন্দ্রনীল খাঁকে আমরা স্বাগত জানাই। এবার স্বাগত সম্ভাষণ রাখার জন্য প্রধান সচিব শ্রী নারায়ণ স্বরূপ নিগম স্যারকে অনুরোধ করছি। नमस्कार। आज 30 मे 2026 विधाननगर महकुमा हस्पताले प्रांगणे आम्रा समवेत होएছি एचपीवी टीकाकरण कर्मसूचिर शुभ उद्बोधन अनुष्ठाने। বেহালা পশ্চিমের শ্রী ইন্দ্রনীল খাঁ এবং আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সেই সমবেত আমাদের দুই মণ্ডলীরা, দেখুন, কার্যত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কোনো বিশেষ সম্প্রদায়ের মানুষের জন্য নয়। এই সরকার পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষকে উপযুক্ত স্বাস্থ্য পরিষেবা দেবার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। পশ্চিমবঙ্গে একটা সরকার তৈরি হয়েছে। এখানে যারা স্বাস্থ্যকর্মী আছেন, যারা চিকিৎসক আছেন, তাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা এটাই যে এই সরকারটাকে কোনো দল নিয়ন্ত্রণ করবে না। কোনো বিশেষ দলের কার্যালয় থেকে কোনো চিকিৎসকের বদলির অর্ডার আপনাদের সামনে আসবে না। সরকার সরকারের মতো চলবে এবং সরকারকে পরামর্শ দেবার জন্য, স্বাস্থ্য ব্যবস্থার যদি কোনো বিচ্যুতি থাকে তা নিয়ে জানানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী এর মধ্যেই একটা কল ফ্রি নাম্বার আপনাদের সামনে প্রকাশ করেছেন। আমরা চাই 50 বছরের যে ক্ষত আমাদের সমাজে তৈরি হয়েছে, যেখানে সমস্ত কিছুই কার্যত দল নিয়ন্ত্রিত হয়ে গেছে, প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়েছে, যেখানে চিকিৎসকদের বদলির ক্ষেত্রেও একটা পলিটিক্যাল ভেন্ডেটা কাজ করে চলেছে, তার মধ্যে থেকে স্বাস্থ্য পরিষেবা বেরিয়ে আসুক এবং এই প্রশাসন বেরিয়ে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে আপনাদের সামনে পশ্চিমবঙ্গের একটি প্রোগ্রামের সূচনা করছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হসপিটাল এবং স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলো এই সার্ভাইকাল ক্যান্সারের যে টিকাকরণ, যার প্রতিষেধক দেওয়া যায়, যেখানে অন্তত 95% মেয়েদের এই রোগের বাইরে রাখা যায়, এই মারণ রোগ থেকে দূরে সরিয়ে রাখা যায়, তার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ভারত সরকারের উদ্যোগে, দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে আজকের এই টিকাকরণ অনুষ্ঠিত হচ্ছে। আমাদের অনেক কিছু করার আছে, অনেক কিছু আমরা করতে পারি, সেটা মুখ্যমন্ত্রী ঠিক করবেন। একটা সময় ছিল যখন পোলিওর প্রতিষেধক দিতে গেলে মানুষ বাধাপ্রাপ্ত হতো। একটা সময় ছিল যখন লাইগেশন ক্যাম্প করাতে গিয়ে ডক্টর অনিতা দেওয়ানকে খুন হতে হয়েছিল, ধর্ষিতা হতে হয়েছে। বিভিন্ন ধর্মান্ধ প্রচারের কারণে আমরা সমস্ত রোগকে এখনো সমাজ থেকে নির্মূল করে দিতে পারিনি। অন্তত এই টিকাকরণের ক্ষেত্রে যারা সমাজ সচেতন আছেন, যাদের সঙ্গে রাজনীতি বা সরকারের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নেই, তারা তাদের পরিবারের মেয়েদের এবং সমাজের সর্বস্তরের সমস্ত সম্প্রদায়ের সমস্ত উপাসনা পদ্ধতির মানুষ যাতে অংশগ্রহণ করেন তার জন্য সচেষ্ট হবেন। এর ব্যতিক্রম নয়। এই বিপজ্জনক রোগ থেকে রক্ষা পেতে ভারত সরকার শুরু করেছেন এইচপিভি টিকাকরণ অভিযান। এইচপিভি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস থেকেই সার্ভাইকাল ক্যান্সার হয়। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী এই ভ্যাকসিন হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। मैं मेरे देश की सभी बच्चों का वैक्सीनेशन करूं
और किसी भी बच्ची को कैंसर की संभावना ही न रहे वो स्थिति पैदा करता है। এই টিকা আমাদের মেয়েদের সুস্থ ও নিরাপদ রাখবে। সার্ভাইকাল ক্যান্সার থেকে সুরক্ষার লক্ষ্যে ভারত সরকার 14 বছর বয়সী বালিকাদের জন্য দেশব্যাপী একটি টিকাদান কর্মসূচি চালু করেছেন। এটি নিকটবর্তী সকল সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবার উদ্বোধন করছেন এসএসকেএম হসপিটালের একটি 100 শয্যা বিশিষ্ট ওয়ার্ড। এইচপিভি টিকাকরণ কর্মসূচির প্রথম 2 কিশোরী উপভোক্তার হাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সার্টিফিকেট তুলে দেবেন। বাঙালি পশ্চিমবঙ্গের যিনি শুভচিন্তক, মাননীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয়, আমি মাননীয় শ্রমিক দাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাবো। তিনি পশ্চিমবঙ্গ সরকারের এই মহতী উদ্যোগের শুভ সূচনায় তার মূল্যবান সময় থেকে বেশ খানিকটা সময় আমাদের দিয়েছেন। আমাদের রাজ্যের মুখ্য সচিব, এই রাজ্যের সিনিয়র আইএস, দক্ষ এবং কাজের মানুষ মনোজ আগরওয়ালজি আছেন। আমার 2জন এমএলএ কলিগ এখানে এসেছেন, যারা চিকিৎসা জগতে অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব, অঙ্কোলজির উপরে যারা সকলের কাছে সমাদৃত, শুধু চিকিৎসক নন, তারা আজকে মানুষের আশীর্বাদে বিধায়কও বটে। মাননীয় ডাক্তার শরদ্দত্ত মুখার্জি, যিনি এই এলাকারও বিধায়ক বটে, এবং আমাদের তরুণ নেতা বিধায়ক ডাক্তার ইন্দ্রনীল খান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের প্রধান সচিব রয়েছেন, উত্তর 24 পরগনার মাননীয় জেলা শাসক মহোদয়া রয়েছেন, আমাদের বিধাননগর কর্পোরেশনের কমিশনার রয়েছেন, বিধাননগরের এসডিও রয়েছেন, আমাদের এখানকার মুখ্য স্বাস্থ্য আধিকারিক, সুপার সহ সমস্ত স্বাস্থ্য আধিকারিক বৃন্দ এবং প্রেস মিডিয়ার বন্ধুরা রয়েছেন। এর বাইরেও সুধী নাগরিকগণ অনেকে এসেছেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এই কর্মসূচির আমাদের বিষয়ে অল্প কিছু কথা নিবেদন করছি। এই মুহূর্তে রাজ্যের 235টি স্বাস্থ্যকেন্দ্র, যার মধ্যে মেডিকেল কলেজ, মহকুমা হসপিটাল, গ্রামীণ হসপিটাল এবং ব্লক স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। সেখানে একযোগে এই টিকাকরণ কর্মসূচি আমরা আজকে শুরু করলাম। এই টিকাকরণ কর্মসূচিতে 14 বছর বয়সী আমাদের কিশোরীদের, আমাদের বোনেদের, আমাদের কন্যাদের তারা এই সুযোগ নিতে পারবেন এবং গত 28 ফেব্রুয়ারি 2026 দেশব্যাপী মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি এই কর্মসূচির সূচনা করেছেন। সার্ভাইকাল ক্যান্সার, তার টিকাকরণ, প্রতিষেধক, মহিলাদের যত ধরনের ক্যান্সার হয় তার মধ্যে এটি দ্বিতীয় বিপজ্জনক। স্বাভাবিকভাবে এই কর্মসূচির মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের 14 বছর বয়সী কিশোরীরা উপকৃত হবেন। মাননীয় ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডাকে আমি ধন্যবাদ জানাবো। তিনি আমাদের 7,72,650 ডোজ টিকা দিয়েছেন, যা আমরা বিনামূল্যে এই প্রতিষেধক বা টিকাকরণের কর্মসূচি আমরা শুরু করতে পারব। আগামী দিনে 880টি কেন্দ্রে এই প্রতিষেধক কর্মসূচি চলবে এবং আমি আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। যেহেতু স্বাস্থ্য বিভাগের এই প্রকাশ্য কর্মসূচি আজকে নতুন সরকারের, আমি আপনাদেরকে স্বাস্থ্য বিভাগ সংক্রান্ত আমরা এই 3 সপ্তাহে
3 সপ্তাহের মধ্যে কি কি করতে পেরেছি আপনাদেরকে ছোট্ট আকারে আমি বলে দিচ্ছি। আজকে এখান থেকে যেমন আমরা এসএসকেএম হসপিটালে 100টি নতুন বেডের ব্যবস্থা করলাম, সাথে সাথে এর আগে কলকাতার সমস্ত স্টেট হসপিটালে যাতে একটা রোগীও রেফার না হয় তার জন্য আমরা একটা সমন্বয় করেছি এবং বিভিন্ন সময়ে রাজ্য সরকারের কাছ থেকে যে সমস্ত বেসরকারি হসপিটালগুলি 1 টাকাতে জমি নিয়েছেন তাদেরও 15% বেড সাধারণ মানুষ, অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এবং অতিরিক্ত চাপ স্টেট হসপিটালে হলে তারা যে রোগীকে পাঠাবেন সেটাও তাদেরকে ভর্তি নিতে হবে এবং তাদেরকে পরিষেবা বিনামূল্যে দিতে হবে, এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চাদের বাচ্চারা খুব সেন্সিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে, তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজ ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন, তার জন্য সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি।
রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে। আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম, কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সে চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার কি বাচ্চা আছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন করলাম। কোন ডাক্তারের অ্যাডমিট মানে আন্ডারে হচ্ছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুয়েশন পাচ্ছিল না। তার